আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বাজার এসে হাজির, তেল এসেছে আর মাছ এসেছে। এগুলো আমাকে আজকে রান্না করতে হবে, অতএব এখানে আর বসে সময় নষ্ট করা যাবে না, দ্রুত আমাকে রান্নাটা করতে হবে। কারণ হাজব্যান্ড বলে কথা, কষ্ট করে মাছ কিনেছে, আর আমি যদি একটু কষ্ট করে না খাওয়াতে পারি তাহলে কি হয় বলুন? কষ্ট না করলে কি কেষ্টটা মিলবে? মিলবে না, ভালোবাসা মিলবে না। হাত উঠায় বসে থাকলে তাহলে বলবে যে তুমি তো আমাকে একটু গুঁড়া মাছও খাওয়াইতে পারো না। যেই বলা সেই কাজ। চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোতে মোটামুটি ভালো একটা ময়লা আছে। এগুলোকে আমাকে একটু একটু করে পরিষ্কার করতে হবে, ময়লা থাকলে কিন্তু আবার সেই মাছ খেতে মজা লাগবে না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু একটু করে আমাকে এই ময়লা এখন পরিষ্কার করতে হবে। কষ্ট করে তারপরে ভালোবাসা অর্জন করতে হবে হাজবেন্ডের থেকে। বুঝতে পেরেছেন? এগুলা কিন্তু নাটক না, এগুলা বাস্তব। বাস্তব জীবনে কষ্ট করলে তারপরে ভালোবাসা মিলবে, সে হাজবেন্ড হোক আর মা বাবা হোক আর অন্য কোনো লোকই হোক। কষ্ট যখন করবেন তখন সে দেখবেন সবাই ভালোবাসবে। তো এই যে কষ্ট করে তারপরে আমি কাচকি মাছগুলোকে সুন্দর ফ্রেশ করে নিলাম, তারপরে আমি রান্না বসাবো। এখন দেখতে পাচ্ছেন এই যে আমি কিছু টমেটো, পেঁয়াজ এগুলো কুচা করে নিচ্ছি। এগুলো কুচাতে হবে। তো আমারও হাতে ব্যথা আর আমার হাজব্যান্ডেরও এখন গুঁড়া মাছ খেতে হবে। যাই হোক, কষ্ট সব কাজেই আছে। বড় মাছ রান্না করতে গেলে সেখানেও কষ্ট হতো। এখন এই যে আমি সুন্দর করে পেঁয়াজগুলো, টমেটোগুলো একের পর এক, এই যে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু কেটে কেটে একের পর এক এগুলো এখন রেডি করে নিচ্ছি। তো দেখতে থাকেন আপনারা। গুঁড়া মাছ রান্না করার প্রধান একটি উপকরণ আছে, সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো তারপরে সব কিছু কেটে এইভাবে করে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কাচকি মাছগুলোকে দিয়ে এরপরে আমি কিছু মশলা এগুলোর ভিতরে দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে সুন্দর করে হাতে এটাকে মেখে নিচ্ছি। যেহেতু আমার সময় কম, অলরেডি হাজব্যান্ড ফোন দিয়ে দিয়েছে, সে বাসায় আসবে, খেয়ে দিয়ে বের হবে। তো এই জন্য আমাকে এখন এটা দ্রুত বসাতে হবে। অন্যদিকে আমি কড়াইয়ের ভিতরে তেল গরম করতে দিয়েছি, তেলের ভিতরে ছাড়বো, তাহলে একটু গন্ধটাও দ্রুত চলে যাবে মাছের গায়ের থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাখিয়ে এখন কি করলাম, চুলার উপরে দিয়ে দিলাম। আপনারাও যদি এরকম তাড়াহুড়া হয় কোনো কাজে, দ্রুত করতে হবে, সেক্ষেত্রে আপনারা এভাবে তাড়াতাড়ি করে চুলায় অন্য ইয়া করে নেবেন। তেল দিয়ে দ্রুত তেলটাকে গরম করে নেবেন, তাহলে দেখবেন রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে, মাছগুলোকে সুন্দর করে দিয়ে একটু পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। অন্য পাশে আমি কি করেছি দেখেন একটু, এদিকে আমার ভাতও হয়ে এসেছে। এই যে ভাতগুলো এখন আমি ঢেলে দেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাছে বলক চলে এসেছে খুব দ্রুত। আর এখানে দুটো মাছ নিয়েছি আমি আমার ছোট্ট পুচকু সোনাটার জন্য, ওর জন্য একটু পোয়া মাছ ভেজে নেব। আর এই যে দেখেন এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো চেটে পুটে খাওয়া শেষ হয়ে যাবে। তো আজকে বেশি কিছু করিনি, একটু মাছ ভাজা করে নিয়েছি নাইব বাবুর জন্য। আর এদিকে কাচকি মাছ এই যে এভাবে খেয়ে সাবার করে ফেলছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।